হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু বন্ধুরা, আমি একদম ভালো নেই। আর কেন ভালো নেই সে তো আপনারা আমার কন্টেন্টের টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন যে আমি কেন ভালো নেই। তো যাই হোক, আজ সকাল সকাল চলে এসেছি আমাদের বারুইপুরের কীর্তনখোলা মহাশ্মশানে। আর কেন এসেছি? কারণ এখানেই আমার ঠাকুমাকে নিয়ে আসা হয়েছে আজকে। আর ঠাকুমা যেহেতু আমাদের বাড়িতে ছিল না, জেঠুর বাড়িতেই ছিল, তো ওখান থেকেই এই শ্মশানে নিয়ে আসা হয়েছে। অনেক সকাল সকালই নিয়ে আসা হয়েছে। আর এই ব্লগটা আমি যখন বানিয়েছিলাম বৃহস্পতিবার ছিল। ব্লগটা এডিট করার মতো আমার মন ছিল না। আজও খুব একটা যে ভালো আছে বলবো না, একদমই ভালো লাগছে না। অনেক দিন ঠাকুমা ছিল, একটা ভরসা ছিল, বলার মতো আমার যেন ভাষা ছিল না, আর পাচ্ছি না। তো যাই হোক, ঠাকুমা চলে গেছে বুধবার রাত 10:30 নাগাদ। আর ব্লগটা বানিয়েছিলাম বৃহস্পতিবার। আজকে আমি এডিট করছি শনিবার। এখন মোটামুটি আমি এডিট করতে পারছি, তখন এডিট করার মতো আমার মন ছিল না। তো যাই হোক, সকাল সকালই মহাশ্মশানে আনা হয়েছিল। আর মোটামুটি কাজটা কমপ্লিট করে অস্থিভস্ম নিয়ে এই গঙ্গায় আসা হয়েছে। এই গঙ্গাতেই কাজটা হবে। আর এখানেই বাবা, জেঠু, কাকু সবাই রয়েছে। কাকিমাও এসেছে, জেঠুর ছেলেও এসেছে। জেঠিমা আসতে পারেনি, জেঠিমা বাড়িতে ছিল। আমার দিদিও এসেছিল ছোট ছেলে বাড়িতে রেখে। কি করবে, ওকে ছেলে থাকতে পারে না গবলু, তবুও কিছুক্ষণের জন্য আমার দিদিও এসেছিল। আর কি বলবো, আমার ভাই তো মনে হচ্ছে অনেক বড় হয়ে গেছে, অনেক কাজ করছে। এত ছোট আমাদের থেকে, তবুও কত কাজ করছে। আমার বাবার অনেক বয়স হয়ে গেছে, তারপরে এই টেনশান প্রেশারটা যেন অনেক কষ্টের ছিল। হঠাৎই শোক। তবুও তো মা অসুস্থ অবস্থায় ছিল, ঠাকুমা অনেক দিন বাড়িতে, 2 বছর বেড থেকে উঠতেই পারতো না। কিন্তু তবুও তো মা ছিল না, একটা আলাদাই একটা ব্যাপার, যার মা থাকে না সেই বোঝে। তো যাই হোক, সমস্ত কাজ করে এখন বাড়ি যাচ্ছি। আর দিদি শ্বশুর বাড়ি চলে গেল, আর আমি আমার দিদি বাড়িতে চলে এলাম। আর একটা টোটো পেয়ে গেছিলাম, তো টোটো নিয়ে নিয়েছি। প্রচণ্ড রোদ ছিল রাস্তায়। তো সকালবেলা গেছিলাম বলে বাড়িতে একটাও কাজ করা হয়নি আজকে। সকালবেলা ঘুম দিয়ে উঠে ব্রাশ করেই বেরিয়ে গিয়েছিলাম। তবুও আজকে ঠাকুমাকে দেখতে পেলাম অনেক দিন পরে। মহাশ্মশানে, কীর্তনখোলা মহাশ্মশানেই পোড়ানো হলো। ঠাকুরদাকে তো কালীঘাট শ্মশানেই পোড়ানো হয়েছিল। ভেবেছিলাম কালীঘাট শ্মশানে নিয়ে গেলে হয়তো যাওয়া হবে না, ঠাকুরদার বেলায় যাওয়া হয়নি, তো ঠাকুমার বেলায় আসতে পেরেছি। আর সমস্ত কাজ কমপ্লিটও করতে পেরেছি, মাটি দিতে পেরেছি, এটাই যেন অনেক শান্তি। তো যাই হোক, আমরা আগে চলে এসেছিলাম, আর ভাই বাবাকে নিয়ে এসেছিলো, যেহেতু বাবাও খুব অসুস্থ ছিল। এসে মা একটু আগুন করে দিল, আর আমি সমস্ত কাজ সেরে নিয়ে একটু ভাত বসিয়ে দিলাম। দিদি একটু কাজ করছিল। আর কি বলবো, রান্না করতে গেছি, বৃষ্টিও এসে গেছে অনেক জোরে। মোটামুটি তো হচ্ছিল এই বৃষ্টিটা আজকে। আর বৃষ্টিটা হচ্ছিল বলে আমার বাবার কষ্টটাও একটু কম হবে। আমার বাবা তো অনেক বয়স হয়ে গেছে, আর বাবার শরীরটাও ভালো নেই। ডাক্তার তো বলেছে বাবার শরীর একদম ভালো নেই।